নমস্কার বন্ধুরা, লাস্ট বেশ কয়েকটা সপ্তাহ এবং বেশ কয়েকটা ট্রেডিং সেশন ধরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেট ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এটা কোনো মার্কেটের নতুন ডাউন সাইকেলের শুরু হচ্ছে, নাকি মার্কেট আবার একটা বড়সড় আপসাইডের জন্য নিজেকে প্রস্তুত করছে? তো সবার প্রথমে একদম সিম্পল অ্যান্সারের সাথে এই কোশ্চেনটার উত্তর দিয়ে দিই যে ইন্ডিয়ান মার্কেট বর্তমানে না তো কোনো ডাউন সাইকেলের জন্য প্রস্তুত, মানে ইন্ডিয়ান মার্কেটে কোনো বড় সড়ো ক্র্যাশ বা কারেকশনের সম্ভাবনা এখান থেকে আমি অন্ততপক্ষে আমার এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি না। তবে এই মার্কেটে আমরা কিভাবে বেস্ট প্লে করতে পারি আমাদের পোর্টফোলিওর সাথে, সেই পয়েন্টসটাই আমার 9 থেকে 9.5 বছরের এক্সপিরিয়েন্সের মাধ্যমে অতীতে যখন এরকম মার্কেট সাইকেল ক্রিয়েট হয়েছিল তখন কিরকম সেন্টিমেন্ট গেছিল বা কিভাবে নিজেকে আমি মার্কেটে সার্ভাইভ করিয়েছিলাম, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের বিশাল বড়সড় কিছু নলেজ গেইন করানোর চেষ্টা করব। হতে পারে ভিডিওটা বেসিক কিছু পয়েন্টসে ভর্তি থাকবে, কিন্তু এই বেসিক পয়েন্টসগুলোর মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণে মার্কেটে সার্ভাইভ করতে শিখবেন এবং ভুল টাইমে কিভাবে ভুল পথে রিটেল ইনভেস্টর অগ্রসর হতে পারে সেই পয়েন্টসটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ অতীতে আমি যখন ইকুইটি মার্কেটে এসেছিলাম, আমার সাথে সাথে আমার আশেপাশের লোকেরা, আমার বন্ধু বান্ধবরা যারা মার্কেটে এসেছিল, তারা আজকে কেউ মার্কেটে নেই। কিন্তু এই মার্কেট থেকে আমি আজকে ফিনান্সিয়ালি ফ্রিডম কিভাবে অ্যাচিভ করলাম, বর্তমান মার্কেটটাকে সেই পয়েন্টসের এক্সাম্পলগুলো দিয়ে আপনাদের একটা যথেষ্ট পরিমাণে নলেজ এবং এক্সপিরিয়েন্স গেইন করানোই এই ভিডিওতে আমার লক্ষ্য থাকবে। তো সবার প্রথমে ইন্ডিয়ান মার্কেটে আমার এক্সপিরিয়েন্স বলছে যে এখান থেকে ডাউন সাইড খুবই লিমিটেড রয়েছে, মার্কেটে কোনো বড়সড় কারেকশন বা বড়সড় ক্র্যাশের সম্ভাবনা নেই। তবে এখান থেকে নেক্সট 1-1.5-2 বছরে প্রচুর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা হয়তো ইকুইটি মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে পারে। এখানে কোনো ক্র্যাশ মার্কেটে করবে না, তবে বর্তমানে এখান থেকে কোনো বড়সড় আপসাইড বা বিশাল বড় র্যালি এরকম মার্কেট সাইকেলও এক্সপেকটেশন রাখাটাও ভুল। এই মার্কেটে আগে সবার প্রথমে আমাদের একটা পয়েন্টসের উপর নজর রাখতে হবে যে কিভাবে আমরা মার্কেটে সার্ভাইভ করব। এই মার্কেটে যত বেশি বড় বড় প্রফিট কামানোর চেষ্টা করবেন, যদি আপনার লাক ফেভার করে তাহলেই আপনি সাকসেস হবেন। কিন্তু এই মার্কেটে সার্ভাইভ করার উপর জোর দিন, রিটার্ন কামানোটাকে একটু সাইডে রাখুন। কারণ মার্কেট সাইকেল যখন একটু এগিয়ে যাবে আগের দিকে, তখন রিটার্ন কামানো খুবই সহজ হয়ে যাবে। যখন মার্কেট রিটার্ন কামানোর সুযোগ দিচ্ছে না, যদি আপনি জোর করে রিটার্ন কামানোর চেষ্টা করছেন, তাহলেই কিন্তু আপনি মার্কেটের ফাঁদে পড়ে যাবেন। আর আজকের মার্কেটে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভাইভ করা শিখতে হবে। যদি আমরা সার্ভাইভ করে যেতে পারি, মার্কেট রিস্ক নেওয়ারও সময় আসবে, মার্কেটে বড় প্রফিট কামানোরও সময় আসবে। যখন মার্কেটে রিস্ক নেওয়ার সময় আসবে আমি আপনাদের বলবো, তখন জবরদস্ত রিস্ক নিতে পারবেন এবং জবরদস্ত বড় প্রফিট তখন আপনারাও কামাতে পারবেন। যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। 2017, 18, 19 এই টাইমে 3 থেকে 3.5 বছর আমি নিজেও মার্কেট থেকে কোনো প্রফিট কামাতে পারিনি। কিন্তু সেই সময় যারা আমার সাথে মার্কেটে এসেছিল, তারা ওই 2-3 বছর প্রফিট না কামিয়ে খুব বেশি লাফালাফি করে তারা ফাইনালি মার্কেট থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি মার্কেটে এখনো টিকে আছি। ওই 3 বছরের পরে মার্কেট 2020-তে একটা জবরদস্ত ক্র্যাশ করে এবং তারপর 2021, 22, 23, 24 মার্কেটে জবরদস্ত বুল মার্কেট ফিরে আসে। তো ওই টাইমে 2017, 18, 19 যখন আমি কোনো প্রফিট কামাতে পারিনি, সেই সময় যদি আমি মনে করতাম যে 3 বছরে কোনো প্রফিট হয়নি, আমি মার্কেট ছেড়ে বেরিয়ে যাব, তাহলে 2021, 22, 23, 24-এর বুল মার্কেট কিন্তু আমার দ্বারা মিস হয়ে যেত। মাথা রাখবেন, মার্কেটে যদি আপনি 10 বছর টিকে যান তাহলেই আপনি মার্কেটে জিতে যাবেন। যেমন অতীতেও আমি বহুবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, স্টক মার্কেট রিটার্ন কামানোর জায়গা নয়, স্টক মার্কেট ওয়েলথ ক্রিয়েশনের জায়গা। ওই 3 বছর আমি কোনো প্রফিট কামাইনি, কিন্তু তার পরের 5 বছরে মার্কেট বড়সড় ওয়েলথ ক্রিয়েশন আমার জন্য করে দিয়ে গেছে। যে জায়গায় পৌঁছানো আমার জন্য স্বপ্ন ছিল, আজকে আমি সেখান থেকেও অনেকটা উপরে দাঁড়িয়ে আছি। এর কারণ হচ্ছে আমি মার্কেটে সার্ভাইভ করেছি এবং তার সাথে সঠিক সময়ে আমি সঠিক লেভেলের রিস্ক নিতে সক্ষম হয়েছিলাম। হ্যাঁ, এর মাঝখানে এরকম বেশ কিছু সময় গেছে যে সময় ধরুন আমার কিছু ফেভারিট কোম্পানি, ফিউশন মাইক্রো ফিন্যান্সের মতন কোম্পানি 60 থেকে 70% মতন ক্র্যাশ করে গেছিল, তাতেও মার্কেট আমাকে টলাতে পারেনি। রাজেশ এক্সপোর্টের মতন কোম্পানি 70% মতন কারেকশন বা ক্র্যাশ করেছিল, সেখান থেকেও মার্কেট আমাকে টলাতে পারেনি। কারণ যখন রিস্ক নিয়ে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম, সেই সমস্ত কোম্পানিগুলো আমাকে মাল্টিফোল্ড পারফরমেন্সে হেল্প করেছে।
সেই সমস্ত লস মেকিং কোম্পানিগুলো থেকে আমাকে প্রফিটে কনভার্ট করার। তো আপনি যত ভালো স্টক সিলেকশন করুন, যদি আপনি সঠিক মার্কেট সাইকেলকে সঠিকভাবে প্লে না করতে পারেন, তাহলে আপনি ফাঁদে পড়ে যাবেন। যেমন এই মার্কেটে প্রফিট না কামানোর চেষ্টা করে সার্ভাইভ করার চেষ্টা করুন। হ্যাঁ, তবে যদি আপনি প্রফিট কামানোর চেষ্টা করছেন, আমি বলবো কিছু পয়েন্টস আপনারা মাথায় রাখতে পারেন। সবার প্রথমে ঘন ঘন আপনারা শিফটিং করতে পারেন। দেখুন, আমি আপনাদের এর আগে 3-4 বছর বারবার রিপিট করেছি, पैसा कमा लेगा ফর্মুলা বাস এক, লং টার্ম সোচ অর রেস্ট কার। কিন্তু আজকের মার্কেটে আমি আপনাদের এর ঠিক বিপরীত কথা বলছি, যে এখান থেকে পয়সা কামানোটা খুবই টাফ হবে যদি আপনি বারবার শিফটিং না করছেন বা রিব্যালেন্সিং না করছেন, যেটা আমি আমার মেম্বার্স গ্রুপেও আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করছি। আর সুখবর রয়েছে মেম্বারশিপের জন্য, আজকে সন্ধ্যাবেলা 3টে সুইং কোম্পানি আমি আপনার সাথে ডিসকাস করব, যে কোম্পানিগুলো শিফটিং এর জন্য, রিব্যালেন্সিং এর জন্য অথবা সুইং ট্রেডিং এর জন্য বেস্ট পজিশনে রয়েছে, সেরকম কোম্পানিগুলো আমি মেম্বারশিপে আজকে ডিসকাস করব। 3টে কোয়ালিটি কোম্পানি আমি সিলেকশন করেছি, সেগুলো যাদের কাছে মেম্বারশিপ আছে অবশ্যই তারা এনজয় করতে পারবে। মান্থলি মাত্র 119 টাকা সাবস্ক্রিপশনে আপনারা সেই সমস্ত বেনিফিটগুলো পেয়ে যাবেন, যেখানে আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা কিছু আইডিয়া পাবেন এবং তার সাথে মার্কেট সাইকেলে এক্সট্রিমলি পজিটিভ বা এক্সট্রিমলি নেগেটিভ মার্কেটে আপনারা লাইভ মার্কেটেও আমার সাপোর্ট পাবেন। আর ঘন ঘন এই সময় মার্কেটে শিফটিং করবে, যেটা আমি বললাম। নেক্সট পয়েন্ট, কোয়ালিটি এই মার্কেটে ম্যাটার করবে। অবশ্যই কোয়ালিটি কোম্পানির সাথে থাকার চেষ্টা করবেন। আনাপ সানাপ কোম্পানিতে যদি কোনো কারণে প্রফিট কামিয়েও নেন, মাথা রাখবেন অন্য কোনো কোম্পানি কিন্তু প্রফিট নিয়ে চলে যাবে, যে কারণে অবশ্যই মাথা রাখতে হবে কোয়ালিটি ম্যাটার করবে। কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, ওভারসোল্ড কোম্পানির সাথে থাকার চেষ্টা করবেন। নেক্সট পয়েন্টে বলবো যে মার্কেট সাইকেলকে আপনারা সঠিকভাবে প্লে করবেন, মোমেন্টামকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন। রিটেল ইনভেস্টররা সেই সমস্ত কোম্পানিতে ঢোকার চেষ্টা করে যে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। মাথা রাখবেন, ভুলবশত যদি আপনি বুল ট্র্যাপ ফেজে অথবা পিক ফেজে আপনি এন্ট্রি নিয়ে নেন, তাহলে 2-4-5% কামানোর চক্করে আপনারা 50-60-70% নিচে চলে আসতে পারেন। তো উল্টোপাল্টা মার্কেট সাইকেলে, উল্টোপাল্টা স্টকের সাইকেলে, উল্টোপাল্টা কোম্পানিতে কোনো মতেই এন্ট্রি করা যাবে না। কোয়ালিটি কোম্পানি সঠিক মার্কেট সাইকেলে সঠিক এক্সপোজার মেনটেন করে ডিসিপ্লিন মেনটেন করুন, অবশ্যই মার্কেট বড় প্রফিট কামিয়ে দেবে। তো আপনাদের যদি আর কোনো ডাউট থাকে বা কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে এখান থেকে মার্কেটের বিশাল বড় ডাউন সাইড বা বিশাল বড় ক্র্যাশ আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে মার্কেট অলরেডি 2 বছর কনসলিডেশন পিরিয়ডে গেছে। এখান থেকে মার্কেট ডাউন সাইডে, দেখুন ডাউন সাইডে যাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার। আমরা রিটেল ইনভেস্টররা অনেকে মনে করি যে মার্কেট ক্র্যাশ না করুক, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট ক্র্যাশ থেকেই কিন্তু বড় ওয়েলথ ক্রিয়েশন হয়। যারা মার্কেট ক্র্যাশকে ফ্রেন্ড হিসেবে ইউজ করতে পারবে না, তারা কোনোদিনও মার্কেটকে বড় প্রফিট কামাতে পারবে না। কারণ মার্কেট থেকে বড় প্রফিট বা ওয়েলথ ক্রিয়েশন, বড় ওয়েলথ ক্রিয়েশন মার্কেট ক্র্যাশ থেকেই সম্ভব। যে কারণে ক্র্যাশকে কোনো মতেই ভয় পাবেন না, যত খুশি ইনভেস্টেড থাকুন, কোনো অসুবিধা নেই। মার্কেট ক্র্যাশ করলে যদি আপনার কাছে 6 মাস এক্সট্রা টাইম থাকে, তাহলে সমস্ত কিছু মার্কেট রিকভার করে দেয়। 2020 পরে আমার নিজের পোর্টফোলিও জবরদস্ত কারেকশন করেছিল, যখন খাওয়া ঘুম মাথায় উঠে গেছিল, কিন্তু সমস্ত কিছু মার্কেট রিকভারি করে দিয়েছে। যে কারণে মার্কেট ক্র্যাশে যদি আপনার কাছে ক্যাপিটাল ইনফ্লো করার সুযোগ থাকে, তাহলে সেই সুযোগকে বেস্ট ইউজ করুন। সেই সময় থেকেই কিন্তু 5-7-10 বছরের প্রফিট মার্কেট 2-3 বছরে কামিয়ে দেয়। তো মার্কেট ক্র্যাশকে কোনো ভয় পাবেন না। আর তবে এখান থেকে মার্কেট ক্র্যাশ করে গেলে সেটা মার্কেটের জন্য পজিটিভ হলেও মার্কেট ক্র্যাশের কোনো সাইন দেখা যাচ্ছে না, যেটা রিটেল ইনভেস্টরদের আরো বেশি পরিমাণে ট্র্যাপে ফেলবে। কারণ দেখুন, মার্কেট যদি পড়ে যায় তাহলে মার্কেট খুব শার্প রিকভারি করবে। যেহেতু মার্কেটের পড়ার কোনো চান্স দেখা যাচ্ছে না, ক্র্যাশের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সে কারণে মাথায় রাখবেন মার্কেট কনসলিডেশন পিরিয়ডে যাবে। আর কনসলিডেট করলে সেটা সব থেকে ডেঞ্জারাস হয়, কারণ এখানে আপনি লস কিছু করবেন না, কিন্তু প্রফিটও কিছু কামাবেন না। আর যখন আপনি প্রফিট কিছু কামাবেন বা লম্বা টাইম পার করে যাবেন, তখন রিটেল আলটিমেটলি তাদের ধৈর্য সীমা পার হয়ে যায়, তারা মার্কেট থেকে বেরিয়ে যায়। আমি যখন 2017-18-19-এ মার্কেট শুরু করেছিলাম, তখন আমার বন্ধু বান্ধবরা যারা মার্কেটে এসেছিল বা আমার ক্লোজ লোকেরা মার্কেটে এসেছিল, তারা সব মার্কেট থেকে চলে গেছে। আবার তারা 2023-24-এ মার্কেটে এসেছে এবং আবার তারা লস করবে এবং আবার তারা মার্কেট থেকে এখন পালিয়ে যাওয়ার কথা ভাবছে। তো এই জিনিসগুলোই মার্কেটে বারবার রিপিট হয়। স্টক মার্কেট একই সাইকেলে চলে। বুল মার্কেটে সবাই ভাবে পয়সা কামানো খুব সহজ, তখন কন্টিনিউ ইনফ্লো হয়। আর বুল ট্র্যাপের টপে মোমেন্টামকে চেস করতে গিয়ে তারা সমস্ত প্রফিট হারিয়ে ফেলে, মার্কেট থেকে পালিয়ে যায়। কারণ তারপরে 2-3 বছর মার্কেট টাইম সাইকেলে টাইম কারেকশন ফেজে চলে যায়।
প্রাইস কারেকশন করে না, কিন্তু টাইম কারেকশন খুব ডেঞ্জার সাইন হয়। তখন আপনি প্রফিট কামাতে পারবেন না, কিন্তু তখন আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। উল্টো দিকে বুল মার্কেট খুব সহজ হয়, প্রফিট কামাতে পারবেন কিন্তু প্রফিট আপনি রাখতে পারবেন না যদি সঠিক মার্কেট সাইকেলকে ইউজ না করতে পারেন। কিরকম স্ট্রাকচারে কোম্পানি চলে, কিরকম স্ট্রাকচারে মার্কেট চলে, ভ্যালুয়েশন, এগুলো যদি আপনি না বোঝেন, 100 টাকার কোম্পানিকে আপনি 110-এ বেচবেন নাকি 300-তে বেচবেন, 300 টাকার কোম্পানিকে আপনি এন্ট্রি নেবেন নাকি সে কোম্পানি 70% পড়তে পারে, এটা আপনি কি করে আইডেন্টিফাই করবেন? যখন আপনি মার্কেট সাইকেল বুঝতে পারবেন বা স্টকের সাইকেল বুঝতে পারবেন। যে কারণে মার্কেটে সার্ভাইভ করুন। ধীরে ধীরে এই সমস্ত পয়েন্টস আমি আপনাদের ফ্রিতেই শিখিয়ে দেবো। বহু পয়েন্টস এর আগে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনারা অনেকেই হয়তো, যেমন কুনাল বাবুর এক্সাম্পল দিচ্ছি, আমারই একজন ফলোয়ার্স ইউটিউব চ্যানেলের, যারা আমার কাছ থেকে ক্লাস করেছে, তাদের কাছে যতটা নলেজ আছে, উনি আমার কাছ থেকে ক্লাস করেনি কিন্তু ওনার সমস্ত নলেজ রয়েছে। উনি সমস্ত ভিডিও দেখে দেখে সেগুলো খুব ভালো করে প্লে করা শিখেছে, মনোযোগ সহকারে সেগুলো বোঝানোর চেষ্টা করেছে। হ্যাঁ, তবে যদি আপনি মনে করছেন মার্কেট শিখতে চাইছেন, কিভাবে স্টকের সাইকেল কাজ করে, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি করা উচিত, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে বাছাই করা কনসেপ্টের মাধ্যমে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকে এবং লাইভ মার্কেটেও প্রত্যেকটা স্টুডেন্টের সাপোর্ট থাকে। যদি ইন্টারেস্টেড থাকে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। তবে এই মার্কেটে সার্ভাইভ করতে শিখুন, এই মার্কেটে তাড়াহুড়ো করে কামানোর চেষ্টা করবেন না। অনেকেই আমাকে কোশ্চেন করছে, অনেকেই আমাকে ফোন করছে বা মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করছে যে দাদা কোন টাইপের কোম্পানিগুলো নেব যেখান থেকে মান্থলি একটা ফিক্সড ইনকাম করা যেতে পারে। এরকম কোনো সাইন স্টক মার্কেটে থাকে না, কারণ আপনি যদি প্রত্যেক মাসে কামানোর চেষ্টা করছেন তাহলে আপনি মার্কেটে ফেসে যাবেন। কোনো কোনো সময় আসবে যখন বড় প্রফিট দিয়ে যাবে খুব ছোট টাইমে, কোনো কোনো সময় আসবে যখন লম্বা টাইম আপনাকে জাস্ট টাইম পাস করবে। তো এগুলো মিলিয়ে মিশিয়ে মার্কেট, যদি আপনি মার্কেটের ডাউন সাইকেলটাকে এক্সপেরিমেন্ট না করতে পারেন, এক্সপিরিয়েন্স বা নলেজ গেইন না করতে পারেন, তাহলে বুল মার্কেটও আপনি মার্কেটে টিকতে পারবেন না। তো মার্কেটে টিকে যান, দেখুন আলটিমেটলি মার্কেটে জিতে যাবেন। আর বিশেষ করে এই মার্কেটে তাড়াহুড়ো করবেন না। আমি কিছু পয়েন্টস আবার রিপিট করছি, কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, ফান্ডামেন্টালি স্টেবল কোম্পানি আপনাকে রিটার্ন কম দেবে, কিন্তু এই মার্কেটে অ্যাকচুয়াল নলেজ আপনাকে দিয়ে যাবে যে কিভাবে কোয়ালিটি কোম্পানি থেকে বড় প্রফিট কামানো যেতে পারে। হ্যাঁ, মার্কেটে রিস্ক নেবেন, কিন্তু রিস্ক তখন নেবেন যখন রিস্ক নেওয়ার সময়। যে কোনো টাইমে যদি আপনি রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে প্রফিট কামানোর চেষ্টা করছেন, তাহলে আপনি প্রফিট কামাতে পারবেন না। এখন মার্কেটে আপনি চেষ্টা করলেও বড় প্রফিট গেইন করতে পারবেন না, যে কারণে ছোট ছোট চান্সে ইনভেস্টমেন্ট করুন এবং ছোট ছোট প্রফিট নিয়ে বেরোনোর চেষ্টা করুন। দেখবেন আরামসে রিব্যালেন্সিং করে আপনি মার্কেটে সার্ভাইভ করে যাবেন এবং যেহেতু লস আপনার হবে না, যে কারণে আপনি টিকে যাবেন মার্কেটে। আর টিকে গেলেই পরের বুল মার্কেটে আপনি বড় প্রফিট কামিয়ে নেবেন। আজকে এই অবধি রাখছি। যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো পয়েন্টস নিয়ে ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব পরশুদিন আপনার সাথে একটা ইনডেপথ ভিডিও অথবা লাইভ পারফরমেন্স করার, যেখানে হয়তো 8:30 থেকে পরশুদিন আমি লাইভে আসতে পারি। আপনারা যারা লাইভে জয়েন করতে ইন্টারেস্টেড অবশ্যই জয়েন করবেন। আপনাদের মনের ডাউট বা আপনাদের কোশ্চেনগুলো আমি সেদিনকার লাইভে আপনাদের সাথে কভার করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, এবং অবশ্যই মাথায় রাখবেন ট্রেডিং বলতে এখানে আপনি ইন্ট্রাডে এবং অপশনের কথা ভাববেন না। আমি সুইং এর কথা বলছি, শর্ট টার্ম, মিড টার্ম অথবা লং টার্ম। কারণ ফিউচার অথবা অপশন করে আপনি কোনোদিনও প্রফিট কামাতে পারবেন না, আমি খাতায় লিখে দিতে পারি। কারণ 99% লোক তারা বলে মুখে যে তারা প্রফিট কামাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে করে তারা কেউই প্রফিট কামায় না, যেটা জেরোধার 42 বছরের ডাটা মার্কেটে প্রুফ রয়েছে। আজকে এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে।